বিসমিল্লাহির রহমানির রহিম। মেকানিক্স অফ সলিডস এর চতুর্থ লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজকের লেকচারে আমরা ইনডিটারমিনেট স্ট্রাকচার কয়েকটা প্রবলেম করব। আমাদের প্রথম পার্ট আমরা তিনটে প্রবলেম সলিউশন করার চেষ্টা করব এবং দ্বিতীয় পার্টে আমরা আরও তিনটা প্রবলেম সলিউশন করার চেষ্টা করব। বরাবরের মতোই আমি সিঙ্গারের বই ফলো করতেছি। ইনশাল্লাহ আমাদের ভার্সিটি ওপেন হওয়ার পরে যখন রিভিশনের টাইমটা আসবে তখন আমরা অন্য বই থেকে আর বাকি রেফারেন্স বইগুলো থেকে কিছু প্রবলেমের সলিউশন করব ইনশাল্লাহ। যাই হোক, আজকে আমরা প্রথম যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিঙ্গারের বইয়ের প্রবলেম নাম্বার 235। আমরা যদি কোশ্চেনটা দেখি স্ক্রিনের দিকে তাকিয়ে, a timber column 8 inch into 8 inch in cross section is reinforced on each side by steel plate 8 inch wide and 10 inch thick। অর্থাৎ একটা 8 ইঞ্চি বা 8 ইঞ্চি একটা টিম্বার কলাম আছে, অর্থাৎ এটা টিম্বার কলামটা ক্রস সেকশন এরিয়া কত হবে 64 ইঞ্চি। আমরা যদি এভাবে বোঝার চেষ্টা করি, সো এই 8 ইঞ্চ বাই 8 ইঞ্চি একটা টিম্বার কলাম আছে, is reinforced on each side by a steel plate 8 inches। সো প্রত্যেকটা সাইডে এই যে টিম্বার, মাঝের যে টিম্বার অংশ, টিম্বার মানে কাঠ, মাঝে যে টিম্বার অংশটা আছে এর চারপাশে হচ্ছে 8 ইঞ্চি এবং থিকনেস হচ্ছে 10 ইঞ্চি। is reinforced on each side by a steel plate 8 inch wide and 10 inch thick। সো কলামের চারপাশে আমাদের স্টিল দিয়ে রেইনফোর্স করা আছে, কিন্তু এই রেইনফোর্সমেন্টের এই বারগুলার, স্টিল বারগুলার লেন্থ হচ্ছে 8 ইঞ্চি, থিকনেস হচ্ছে টি। ডিটারমাইন দ্য থিকনেস টি। আমাদের এই থিকনেসটা ডিটারমাইন করতে হবে দ্যাট দ্য কলাম উইল সাপোর্ট অ্যান এক্সিয়াল লোড অফ 300 কিপস। অর্থাৎ এই যে কলামটা, আলটিমেটলি আমরা যদি কলামটা ড্র করি, এই যে কলামটা এটা 300 কিপস, 300 কিপস লোড ক্যারি করবে উইদাউট এক্সিডিং এ ম্যাক্সিমাম টিম্বার স্ট্রেস অফ 1200 psi অ্যান্ড ম্যাক্সিমাম স্টিল স্ট্রেস অফ 20 psi। অর্থাৎ এই যে আমাদের কলামটা, এই কলামটা আমরা ক্লিয়ার হয়েছে, এই কলামটা আমাদের 300 কিপস লোড ক্যারি করবে, বাট শর্ত হচ্ছে টিম্বারকে আমরা টি দিয়ে প্রকাশ করি, স্টিলকে আমরা এসটি দিয়ে প্রকাশ করি বোঝার সুবিধার্থে। সো বলা আছে যে টিম্বারে ম্যাক্সিমাম স্ট্রেস 1200 psi, that is timber stress should be less than 1200 psi, এবং স্টিলের যে ম্যাক্সিমাম স্ট্রেস 20 ksi, that is LST less than 20 ksi means 20,000 psi। আমাদের আরেকটা ভ্যালু দেওয়া আছে, মডুলাস অফ ইলাস্টিসিটি অফ ফর টিম্বার অ্যান্ড স্টিল। সো আমরা যদি টিম্বারের জন্য ইটি দিয়ে প্রকাশ করি, it will be 1. It is given as 1.5 into 10⁶ psi, and for steel it is 29 into 10⁶ psi। সো আমরা কোশ্চেনটা পড়ে আমরা বুঝতে পারলাম যে আমাদের অ্যাকচুয়ালি টি এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। সো আমাদের আগে শুরুতে একটা ইকুয়েশন গঠন করতে হবে, কনসেপ্টটা বুঝতে হবে। আমাদের এই ম্যাথটা প্রবলেমটা, এই প্রবলেমের বেসিক কনসেপ্ট হচ্ছে
দেখো আমরা যখন এই কলামটা যখন লোডটা ক্যারি করবে তখন কলাম লোড ক্যারি করলে হচ্ছে কি সকল বস্তুই কি আমার কলাম যেহেতু কম্প্রেশন লোড ক্যারি করতেছে সব বস্তুটা সংকুচিত হবে, অর্থাৎ লেন্থ মিনিমাইজ হবে, লেন্থটা কমবে। এখন কতক্ষণ এই কলামটা কতক্ষণ পর্যন্ত সাস্টেন করবে? যতক্ষণ পর্যন্ত এই কলামের এই স্টিলগুলা এবং ইন্টারনাল যে টিম্বারটা, এই স্টিল এবং টিম্বার একই পরিমাণ লেন্থে, অর্থাৎ ইলঙ্গেশন এখানে কম্প্রেশন যে লেন্থটা সেম হবে, অর্থাৎ একই পরিমাণ ডিক্রিজ হবে, লেন্থটা একই পরিমাণ যতক্ষণ পর্যন্ত ডিক্রিজ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কলামটা সাস্টেন করবে। সো আমরা লিখতে পারি স্টিলে যে কম্প্রেশন হবে বা দৈর্ঘ্য পরিবর্তন হবে, টিম্বারের জন্য একই দৈর্ঘ্য পরিবর্তন হবে, দ্যাট ইজ del T ইকুয়াল del ST। ওকে, আমরা জানি দৈর্ঘ্য পরিবর্তন del ST, বা এটাকে আমরা নর্মালি লিখি del T del ST, যে কোনো একটাই লেখা যায়। সো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে দেখা যায় del T ইকুয়াল টু del, বা আমরা জানি এটা হচ্ছে PL বাই del T ইকুয়াল, এটা আমরা জানি, একটু লিখি del T ইকুয়াল PL বাই AE, তাই না? দেখা যায় PL বাই AE। PL বাই AE বা PL বাই A ইকুয়েশন দেখো, P বাই A হচ্ছে সিগমা, সো এটাকে লেখা যায় সিগমা L বাই E। এই কাজটা আমরা এখানে করবো, del T ইকুয়াল টু হবে সিগমা T L বাই E ইকুয়াল সিগমা ST L বাই E। আমাদের নিচে যে এটা সেটা P এবং এতে হয়েছে। তারপর আমরা দেখো আমাদের এই ক্ষেত্রে আরেকটা কনসেপ্ট হচ্ছে, যেহেতু একই কলামের অংশ টিম্বার এবং স্টিল দুইটারই লেন্থ হবে সেম, সো সেম লেন্থ হওয়ার ফলে এই দুইটার এল একই হবে। সো আমরা লিখতে পারি সিগমা টি বাই ইটি, যে এই ভ্যালুটা ইটি ভ্যালু হচ্ছে 1.5 × 10⁶ psi, সিগমা স্টিল বাই 29 × 10⁶ psi। সো এই জায়গা থেকে আমরা পাবো সিগমা স্টিল ইকুয়াল 29/1.5, দ্যাট ইজ 19.33 সিগমা টি। আমরা ইকুয়েশন পেয়ে গেলাম যে সিগমা স্টিল ইকুয়াল 19.33 সিগমা টি। আমাদের এখন আরো দুটো শর্তগুলোকে যদি খেয়াল করি, অর্থাৎ সিগমা স্টিল 19.33 সিগমা টি। আমাদের প্রথম শর্ত হচ্ছে টিম্বার স্ট্রেস 1200 psi মাঝে থাকতে হবে। সো আমরা যদি দেখি if sigma t equal to 1200 psi, then sigma steel equal 19.33 into 1200, that is 23,196 psi, গ্রেটার দেন আমাদের সিগমা স্টিলের অ্যালাউবল স্ট্রেস হচ্ছে 20,000 psi, সো নট অ্যাকসেপ্টেবল। যদি আমাদের সো আমরা কংক্রিটে যদি আমরা 1200 psi পর্যন্ত স্ট্রেস অ্যালাউ করি আমাদের, তখন এই একই পরিমাণ স্ট্রেনের জন্য তখন স্টিলে চলে যাবে আমার স্ট্রেস 23,000 psi। সো এটা ক্যারি করতে পারবে না, যেহেতু তার লিমিট হচ্ছে 20 psi। সো আইগেন আমরা যদি বলি ইফ সিগমা স্টিল, এখন স্টিলের লিমিটে চলে এসেছি, সিগমা স্টিল ইকুয়াল 20,000 psi, then sigma t equal 20,000 by 19.33
দ্যাট ইজ 1034 PSI। আমাদের এখন যে লিমিটটা আসছে সেটা আমাদের টিম্বারের লিমিট 1200 PSI থেকে কম। সো এই যে পোর্শনটা এটা অ্যাকসেপ্ট করা যায়, এটা বাস্তবসম্মত, তাই না? এখন আমাদের দেখো, আমরা তাহলে আমরা রেজাল্টের কোথাও অনেকটা এগিয়ে গিয়েছি। আমরা স্টিল স্ট্রেস জানি 20,000 PSI এবং টিম্বার স্ট্রেস আমরা পেয়েছি 1034 PSI। সো এই দুইটা ভ্যালু থাকলে আমাদের, যেহেতু আমাদের কলামে আলটিমেটলি 300 কিপ যে লোডটা আছে সেটা ক্যারি করবে অবশ্যই কি আমাদের টিম্বার এবং স্টিল মিলে। সো আমরা জানি, আবার যদি আমি ড্র করি চিত্রটা বোঝার সুবিধার্থে, সো এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যে আমার টোটাল লোডটা যে 300 কেপস, এই লোডটা আমাদের স্টিল এবং টিম্বার পুরোটি নেবে এবং আমাদের টিম্বার স্টিল স্ট্রেস এবং স্টিল স্ট্রেস দেওয়া আছে। সো আমরা বলতে পারি টোটাল পি টিম্বার প্লাস পি স্টিল ইকুয়াল 300 কিপ বা 300,000 পাউন্ড। আমরা যদি পাউন্ডে নিয়ে আসি 300 কিপটা আমরা রাখতে পারি 300 পাউন্ড কিপ। সো পিটি দ্যাট ইজ টিম্বার, দ্যাট ইজ টিম্বারের অ্যালাউবল স্ট্রেস হচ্ছে, আমাদের ইফেক্টিভ স্ট্রেস হচ্ছে 1034 PSI পিটি সিগমা ইন্টু এরিয়া ইন্টু স্ট্রেস, স্ট্রেস ইন্টু এরিয়া। এরিয়া হচ্ছে 8 ইঞ্চি বা 8 ইঞ্চি, দ্যাট ইজ 64 ইঞ্চি স্কোয়ার, প্লাস পি স্টিল হচ্ছে আমার স্ট্রেস হচ্ছে 20,000 PSI, পি স্টিল সরি আমাদের স্ট্রেস হচ্ছে 20,000 PSI এবং এরিয়া হচ্ছে, দেখো এখানে আমাদের টোটাল ফ্রেম আছে 4টা, তাই না? 4টা স্টিল, এক একটার লেন্থ হচ্ছে 8 করে, তো 4টার লেন্থ হচ্ছে 32 এবং এটা এরিয়া হচ্ছে 32 ইন্টু টি ইকুয়াল 300,000 PSI। সো এই ইকুয়েশনে দেখো আমাদের শুধু আননোন হচ্ছে একটা টাইম, দ্যাট ইজ টি। সো আমরা টি এর ভ্যালু যদি ক্যালকুলেটরের সাহায্যে বের করার চেষ্টা করি, দ্যাট ইজ 300,000 মাইনাস 64 ইন্টু 1034 ভাগ 32 ভাগ 20,000 দেন 0.365 ইঞ্চ। সো এই কোয়েশ্চেন থেকে আমরা পাবো 0.365 ইঞ্চ। সো আমাদের টিম্বারের রিকোয়ার্ড এরিয়া হচ্ছে 0.365 ইঞ্চ। সরি, আমাদের টিম্বারের ক্রস সেকশনাল এরিয়া যে উইথ যেটা 8 ইঞ্চি করে 4টা এবং এদের থিকনেস হতে হবে, অর্থাৎ পুরুত্ব হতে হবে। আমরা যদি বলতে চাই যে কার যদি এইটা হয়, এটা আমাদের 8 ইঞ্চি দেওয়া আছে, এই যে টি সেটাই হচ্ছে 0.365 ইঞ্চ। দ্বিতীয় প্রবলেম হিসেবে আমরা সিঙ্গেলের বইয়ের 236 নম্বর প্রবলেমটা দেখব। এই প্রবলেমটা যদি দেখি, আমরা আগে ফিগারটা যদি দেখি, ফিগারটাতে দেখা যাচ্ছে একটা মাস আসছে, অর্থাৎ একটা যে কোনো একটা ব্লক আছে যেটার ওয়েট আছে এম এবং এইটা হচ্ছে 3টা সাপোর্ট দ্বারা 3টা পয়েন্টটা সাপোর্টেড এবং দুই পাশে হচ্ছে কপার এবং মাঝে হচ্ছে স্টিল। এবং ফিগার দেখো বোঝাচ্ছে কপার এবং স্টিলের লেন্থ আলাদা, কপার দুইটার লেন্থ 160 মিলিমিটার এবং স্টিলের লেন্থ 240 মিলিমিটার।
এটা হচ্ছে আমাদের ফিগারের ভিউ। যদি প্রশ্নটা পড়ি, এ রিজিড ব্লক অফ মাস এম, এই ব্লক যেটা তার ভর হচ্ছে এম, ইজ সাপোর্টেড বাই 3 সিমেট্রিক্যালি স্পেসড, অর্থাৎ এগুলো স্পেসিং সমান এবং সিমেট্রিক। দ্যাট ইজ মাঝের স্টিল থেকে এই দুইটা কপার হচ্ছে সেম দূরত্বে অবস্থিত। Each copper rod has an area of 900 millimeter square. কপার এই যে দুই পাশে রডগুলো আছে সেগুলো 900 মিলিমিটার স্কোয়ার এবং modulus of elasticity 120 GPa and the allowable stress is 70 MPa. The steel rod has an area of 1200 millimeter square, E equal to 100 GPa and allowable stress is 140 MPa. Determine the largest mass M which can be supported. এক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে আমাদের অ্যাকচুয়াল লিমিটেশন কোথায়। অ্যাকচুয়াল লিমিটেশন হচ্ছে স্ট্রেস। আমাদের দুইটা বস্তুর স্ট্রেস দুই রকম দেওয়া আছে, অ্যালাবল স্ট্রেস, কিন্তু আমরা যখন সলভ করতে যাব আমাদের মেইন হচ্ছে যেহেতু স্ট্রাকচারটা স্টেবল হতে হবে, সো ডিফরমেশান দুইটা বস্তুরই সেম আসতে হবে। দ্যাট ইজ দুইটা বস্তু যদি সেম ডিফরমেশান আসতে হয় সেক্ষেত্রে দুইটারই সেম লেন্থের চেঞ্জটা আসবে। সো এই প্রবলেমটা যদি আমরা শুরু করতে চাই, আমরা বোঝার সুবিধার্থে আমাদের ভ্যালুগুলোর জন্য আবার একটু ফিগারটা ড্র করার চেষ্টা করি। আমরা যদি ফিগারটা ড্র করি, কপারের ক্রস সেকশন এরিয়া হচ্ছে 900 মিলিমিটার স্কোয়ার, ই ভ্যালু 120 GPa, allowable stress sigma copper equal 70 MPa। স্টিলের ক্ষেত্রে দেখা যাচ্ছে ই ভ্যালু 200 GPa, cross sectional area 1200 মিলিমিটার স্কোয়ার এবং অ্যালাবল স্ট্রেস হচ্ছে 140 MPa। আমরা যদি কোয়েশ্চেনটা যদি আবার বোঝার চেষ্টা করি, একটা মাস ভর এম আছে, এই এমটা হচ্ছে সাপোর্টেড বাই 2 কপার অ্যান্ড 1 স্টিল কলাম, এবং এই দুইটা কপার এবং স্টিলের লেন্থ এবং ডাইমেনশান প্রপার্টিসগুলো দেওয়া আছে। আমাদের ক্যালকুলেট করতে হবে লার্জেস্ট এর লার্জেস্ট ভ্যালু কত হইতে পারে। এই শর্তগুলো মেনে চলে, স্ট্রেসের যে শর্ত দুটো আছে এই দুটা মেনে চলে। পূর্বের অঙ্কের মতোই এই অঙ্কের মেন কনসেপ্ট হচ্ছে যেহেতু বস্তুটা আমাদের একই বস্তু এবং মাস এমটা যেহেতু যুক্ত তিনটার সাথে, সো তিনটা কপার এবং স্টিল যে দুই পাশে কপার এবং স্টিল সবগুলো একই পরিমাণ লেন্থে চেঞ্জ হবে। এই ক্ষেত্রে মাসের কারণে যে লেন্থ ডিক্রিজটা হবে সেটা সেম হবে। সো আমরা যদি সলিউশনে চলে যাই, সো ডেল কপার ইকুয়াল ডেল স্টিল, লেন্থের চেঞ্জটা সেম হবে। এবং কপারের ক্ষেত্রে আমরা জানি PL/AE কপার ইন্টু PL/AE স্টিল। সো আমরা দেখি P/A কে আমরা আবারও সিগমা দিয়ে প্রকাশ করতে পারি। সো সিগমা কপার ইন্টু এল হচ্ছে কপারের, আমরা সবগুলো নিউটন মিলিমিটারে রাখার চেষ্টা করবো সর্বদা।
এল হচ্ছে আমাদের এক্ষেত্রে কপারের মিলিমিটারে দেওয়া আছে 160 মিলিমিটার বাই এ ই ক্রস সেকশন এরিয়া দেওয়া আছে 900 মিলিমিটার স্কোয়ার এবং ই হচ্ছে 120 গিগাপ স্কেল। সো এটাকে যদি আমরা মেগাপ্যাসকেলে নিয়ে আসি, সো 120 ইন্টু 10^3 আমরা মেগাপ্যাসকেলে কেন নিয়ে আসবো, যেহেতু মেগাপ্যাসকেলে আনা নিউটন পার মিলিমিটার স্কোয়ার একই কথা। সিমিলারলি সিগমা স্টিল ইন্টু ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 240, সরি লেন্থ হচ্ছে এল যে লেন্থটা 240, ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 1200 ইন্টু ই মোডুলাস ই হচ্ছে 200 গ্যাপ স্কেল। সো 200 ইন্টু 10^3 মেগাপ্যাসকেল। এই যে রিলেশনটা, এই রিলেশন থেকে আমরা পাচ্ছি, সরি I have written wrong something, APL বাই AE। সো একটু আমরা ভুল করে ফেলেছি, যেহেতু আমরা কি করেছি, যেহেতু আমরা সিগমা কপার পি বাই এর ভ্যালু সিগমা কপার নিয়েছি, সো এই ক্রস সেকশনাল এরিয়া এটা আবার আসবে না, সরি। সিমিলারলি এই ক্ষেত্রে পিএল বাই এ আমরা যেহেতু সিগমা স্টিল লিখেছি পি বাই এ কভার করে ফেলছি, সো আমাদের ক্রস সেকশনাল এরিয়া এটা আসবে না, সরি। সো এই যে ইকুয়েশন দুইটা, এই ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি সিগমা কপার ইকুয়াল 0.9 সিগমা এসটি। আমরা মেইন সূত্র পেয়ে গেছি। এখন আমরা দেখি পূর্বের অঙ্কের মতোই, ইফ সিগমা কপার ইকুয়াল সিগমা কপারের ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া আছে আমাদের 70 মেগাপ্যাসকেল, দেন সিগমা স্টিল ইকুয়াল 77.8 মেগাপ্যাসকেল, অর্থাৎ 70/0.9 দ্যাট ইজ 77.8 মেগাপ্যাসকেল। এবং এটা আমার ইলাস্টিক লিমিট লেস দেন স্টিল ইলাস্টিক লিমিট হচ্ছে 1 মেগাপ্যাসকেল, এটা থেকে কম হতে পারে। দ্বিতীয় শর্ত যেটা, ইফ সিগমা স্টিল equal 140 megapascal, then এই ইকুয়েশন থেকে সিগমা স্টিল ইকুয়াল টু 140, 0.9 into 140 that is 126, then sigma copper equal 0.9 into 140 that is 126 megapascal, 70 মেগাপ্যাসকেল, এইটা অনেক বেশি। সো এটা আমাদের অ্যালাউ করা সম্ভব না উইদিন ফেলুর মধ্যে। সো আমাদের প্রথম যে শর্তটা, কপার যদি 70 মেগাপ্যাসকেল হয়, স্টিল হচ্ছে 77.8 মেগাপ্যাসকেল, যেটা আমাদের উইদিন রেঞ্জের মধ্যে থাকতেছে, যেটা আমরা অ্যালাউ করতে পারব। এখন দেখো আমাদের আলটিমেটলি এম পরে যে বস্তুটা তার ওজন যদি ডাব্লিউ হয়, আমরা যেহেতু জানি ডাব্লিউ সমেশন এম জি, সো আমরা যেহেতু ফোর্স ক্রিয়েট করতেছি, সো আমরা ওয়েটটা ক্যালকুলেট করব। এম বরের বস্তুর ওজন যদি ডাব্লিউ হয়, আলটিমেটলি ডাব্লিউ সমান কী হবে, দুইটা কপার, আমাদের যেহেতু দুইটা কপার দণ্ড আছে এবং একটা স্টিল দণ্ড আছে, সো কপার দুইটা দ্বিগুণ নিবে, স্টিলটা একগুণ নিবে, দ্যাট ইজ ডাব্লিউ ইকুয়াল 2p copper plus p steel equal w. So 2p copper plus p steel equal w যদি আমরা হিসাব করি, so 2p copper হচ্ছে stress of copper that is 70 megapascal allowable into cross sectional area of copper that is 900 millimeter square plus p steel হচ্ছে আমাদের অ্যালাউবল কত পাচ্ছি, 77.8 মেগাপ্যাসকেল,
into cross sectional area of steel 1200 millimeter square equal W, that is আমরা W equal to পাচ্ছি 2,19,360 নিউটন। আমাদের যেহেতু প্রশ্নে চাইছে ম্যাক্সিমাম মাস, সো আমরা ইকুয়াল জানি W ইকুয়াল 2,19,360 নিউটন ইকুয়াল mgm ইন্টু জি 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এই ক্ষেত্রে আমরা এম এর ভ্যালু পাবো 22,360 কেজি, অর্থাৎ প্রায় 22 টন। 1000 কেজিতে 1 যদি টন ধরি, 22 টন ওজন সে ক্যারি করতে পারতেছে। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাই, পার্ট এর শেষ প্রবলেম। এই যে এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ওয়ে 239 প্রবলেম নম্বর। এই অঙ্কটা যদি আমরা দেখতে যাই, আমরা একটু আগে কষ্ট করে চিত্রটা দেখে আসি। এটা হচ্ছে 239-এর চিত্র। এই চিত্রটা দেখে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, একটা মাস আছে এম, যাতে এক্সটার্নাল লোড দেওয়া আছে পি, এক্সটার্নাল লোড পি দেওয়া আছে এই মাস, এবং এই মাসটা আসলে সাপোর্টেড হচ্ছে স্টিল, দুই পাশে দুইটা স্টিল এবং মাঝে একটা অ্যালুমিনিয়াম দণ্ড দ্বারা। যদিও দেখা যাচ্ছে অ্যালুমিনিয়াম দণ্ডটা আসলে এখনো পাতের সাথে টাচ করে নাই, দ্যাট ইজ ইনিশিয়াল যে লোডটা আমরা দেখবো এখান থেকে, সেটা হচ্ছে স্টিলে যাবে। সো আমরা যদি প্রশ্নটা দেখার চেষ্টা করি, দ্য রিজিড প্ল্যাটফর্ম ইন ফিগার হ্যাজ এ নেগলিজিবল মাস অ্যান্ড রেস্টস অন টু স্টিল বার্স, নাইস, ইচ 200 মিলিমিটার টু 50 মিলিমিটার লং। সো আমাদের স্টিল যে মাসটা দেয়া আছে, দুই পাশে যে স্টিলগুলা, এইগুলোর লেন্থ হচ্ছে 250 মিলিমিটার, নাইস। এই লেন্থটা হচ্ছে দুইটারই 250 মিলিমিটার, এবং দুই পাশে এই দুইটা হচ্ছে স্টিল, দেখেন স্টিল। দ্য সেন্টার বার ইজ অ্যালুমিনিয়াম অ্যান্ড 249.9 মিলিমিটার লং। সো এই যে মাঝের বারটা, এটা আসলে লেন্থে একটু একই গ্রাউন্ডের উপর দাঁড়িয়ে লেন্থে কম, লেন্থে কত 249.9 মিটার, সরি মিলিমিটার। সো এই যে অংশটা, তাহলে একই গ্রাউন্ডের উপর দাঁড়ানোর পরে যদি এই অংশটা থাকে, তাহলে আলটিমেটলি এখানে গ্যাপ কত, 250 হতে হলে গ্যাপ হচ্ছে 0.1, সো 0.1 মিলিমিটার গ্যাপ। Compute the stress in the aluminum bar after the center. So আমাদের অ্যালুমিনিয়াম বারে সিগমা অ্যালুমিনিয়াম ইকুয়াল হোয়াট বের করতে হবে। বার আফটার দ্য সেন্টার লোড পি ইকুয়াল 400 কিলোমিটার হ্যাজ বিন অ্যাপ্লাইড। সো আমাদের পি ইকুয়াল টু 400 কিলোমিটার অ্যাপ্লাইড করা হচ্ছে। For each steel the bar, the area is 1200 millimeter square and E equal area হচ্ছে 1200, for যেহেতু দুইটা স্টিল 1200 millimeter square and E equal to 200 GPa. For aluminum bar, the criteria are cross section area is 2400 millimeter square and E equal 70 GPa. So compute the stress in the aluminum bar if a bar after the load P 400 kN is applied for each steel bar আমাদের কথা। সো আমাদের কোশ্চেনটা বুঝতে পারতেছি, একটা প্ল্যাটফর্ম, দুইটা স্টিল বার এবং একটা অ্যালুমিনিয়াম বারের উপর দাঁড়িয়ে আছে, যদি অ্যালুমিনিয়াম বারটা এখনো বার স্টিলকে টাচ করে নাই। সো তারপর আমাদের মিডল পোর্শনে 400 কিলোনিউটন লোড দেওয়ার ফলে এর কি অবস্থা হবে সেটা আমাদের দেখতে বলা হচ্ছে। একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এখন আমাদের একটা
কেস স্টাডি করতে হবে যে আসলে যখন আমার এই 400 কিলোমিটার লোডটা আসবে তখন আসলে কি আমার বিমটা যে সরি এই বারটা 0.1 মিলিমিটারের বেশি নিচে নামবে। যদি 0.1 মিলিমিটার বা তার বেশি নিচে নামে তাহলে অ্যালুমিনিয়ামের উপর স্ট্রেস আসবে। আর যদি 400 কিলোমিটারের জন্য আমার যে পাটাতনটা বা ব্লকটা এটা যদি 0.1 মিলিমিটার না আসে তাহলে আমরা করো না। এখন খেয়াল করো, যদি আমরা ধরি যদি চেক করার জন্য চেকিং অফ টাচ করছে কিনা আমাদের পাটাতনটা আমাকে এখানে অ্যালুমিনিয়ামে টাচ করছে কিনা। সো আমরা যদি দেখো আমরা সহজে জয়েন করি যে আমাদের যেহেতু 400 কিলোমিটার দুই পাশে দুইটা স্টিল আছে এবং সিমেট্রিক, সো এই এভরি স্টিল পোর্শনে আমাদের কত করে লোড যাবে 200 কিলোমিটার করে। সো 200 কিলোমিটারের জন্য আমরা যদি লেন্থ চেঞ্জ বের করি দেন 200 kilonewton, so 200 into 10 to the power 3 newton. Length is 250 millimeter. Cross sectional area is 2400 millimeter square, and E is 70 gigapascal. That is E is the cross sectional area of steel is 1200 and E value is 200 gigapascal, that is 200 into 10 to the 3, that is এই ভ্যালুটা আসতেছে আমাদের 0.208 মিলিমিটার। দেখো এই ভ্যালুটা যেহেতু আমাদের 0.1 থেকে বড়, দ্যাট ইজ গ্রেটার দেন 0.1 মিলিমিটার, সো ব্লক উইল টাচ অ্যালুমিনিয়াম সাপোর্ট। এখন দেখো আমাদের আলটিমেটলি এখন যে আমাদের টোটাল ডিফরমেশনটা হবে, টোটাল ডিফরমেশনে আমাদের দেখো স্টিল যতটুকু ডিফরমেশন হবে অ্যালুমিনিয়াম তার থেকে একটু কম ডিফরমেশন হবে। সো স্টিলের ডিফরমেশন এবং অ্যালুমিনিয়াম ডিফরমেশনের মধ্যে রিলেশন বের করতে হলে ডেল স্টিল ইকুয়াল ডেল অ্যালুমিনিয়াম প্লাস 0.1 মিলিমিটার, আর যে মিলিমিটারটা আছে তাকে প্রথমে গ্যাপ ছিল ওই। সো এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি PL বাই এই বা সিগমা স্টিল ইন্টু লেন্থ, সো লেন্থ বাই এত চলে গেল ই স্টিল ইকুয়াল সিগমা অ্যালুমিনিয়াম ইন্টু এল বাই ই অ্যালুমিনিয়াম প্লাস 0.1। সো আমরা যদি এই ভ্যালুগুলো বসিয়ে দিই, সিগমা স্টিল ইন্টু লেন্থ হচ্ছে 250, ই স্টিল হচ্ছে 200 ইন্টু 10 to the 3 মেগাপ্যাসকেল, গিগাপ্যাসকেল আমরা মেগাপ্যাসকেল লিখে ফেললাম। সিগমা অ্যালুমিনিয়াম ইন্টু লেন্থ হচ্ছে 249.9, ই অ্যালুমিনিয়াম হচ্ছে আমাদের 70 ইন্টু 10 to the 3 প্লাস 0.1। এই কোয়েশন থেকে আমরা পাচ্ছি সিগমা স্টিল ইকুয়াল 2.856 সিগমা অ্যালুমিনিয়াম প্লাস 80। এখন আমাদের কোয়েশন হচ্ছে যে অ্যালুমিনিয়ামের স্ট্রেস কত। সো আমাদের প্রশ্নটা এখন সহজ হয়ে গেছে, যেহেতু আমাদের আলটিমেটলি লোডটা ক্যারি করতে হচ্ছে স্টিল দুইটা এবং অ্যালুমিনিয়ামে একটার উপর। সো এই যে কলামগুলা, সো আলটিমেটলি তাহলে 400 কিলোনিউটন যে লোডটা আছে, সো এটা লোড যাচ্ছে এই দুইটার উপর। সো আমরা লিখতে পারি পি স্টিল প্লাস পি অ্যালুমিনিয়াম ইকুয়াল 400 কিলোনিউটন। সো আমরা নিউটন মিলিমিটারে সবগুলো প্রকাশ করি। পি স্টিল দ্যাট ইজ সিগমা স্টিল ইন্টু এ স্টিল, যেহেতু এখানে দুইটা আছে সো দুইটা পি স্টিল সিমিলার, আমরা দুইবার লিখবো না। পি অ্যালুমিনিয়াম হচ্ছে সিগমা অ্যালুমিনিয়াম ইন্টু এ অ্যালুমিনিয়াম ইকুয়াল টু, মানে নিউটনে লিখে ফেলি তাহলে আমাদের একক লেখাটা এত ইম্পর্টেন্ট হবে না, 400
সো এই জায়গায় আমরা সিগমা স্টিলের অলরেডি যে ইকুয়েশনটা ড্রাইভ করা আছে এই ইকুয়েশনটা বসিয়ে দিই 2.856 সিগমা অ্যালুমিনিয়াম প্লাস 0.1 প্লাস সিগমা অ্যালুমিনিয়াম into cross sectional area of স্টিলের cross sectional area দেয়া আছে আমার 1200 প্লাস সিগমা অ্যালুমিনিয়াম ইন্টু অ্যালুমিনিয়াম ক্রস সেকশন এরিয়া দেয়া আছে 2400। নেক্সট, তো এই যে ইকুয়েশনগুলো আমাদের এখন দেখো আমাদের সবগুলো ভ্যালু যদি এই ইকুয়েশনে শুধু আননোন হচ্ছে সিগমা অ্যালুমিনিয়াম, সো এই ইকুয়েশনে সিগমা অ্যালুমিনিয়ামের ভ্যালু আসতেছে আমাদের 22.47 মেগাপ্যাসকেল। ওকে, তোমাদেরকে দ্বিতীয় লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে দ্বিতীয় পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে প্রথম পার্ট এখানেই সমাপ্তি ঘোষণা করছি।